আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। বিধ্বংসী খাইবার শেখান ইরানের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভয়ে দৌড়ের উপর মার্কিন সেনারা। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিস্ফোরক রিপোর্ট। 48 ঘন্টায় বাব আল মানদেব প্রণালীতে সৌদি 3টি তেল ট্যাঙ্কারে হুথিদের হামলা। ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের, কংগ্রেসম্যান থমাস মাসি। সবচেয়ে শক্তিশালী সমরাস্ত্র নিয়েও ইরান যুদ্ধের ফাঁদে আটকা ট্রাম্প, নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ। ইরান যুদ্ধের সরকারি হতাহতের তালিকা থেকে নিহত 4 মার্কিন সেনার নাম বাদ দিল পেন্টাগন। আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী এখন সাবেক সেনাপ্রধান আইজেনকোট। ককরোচদের বিজয়, মোদির জন্য আসন্ন বিপদের ইঙ্গিত, দ্য গার্ডিয়ানের বিস্ফোরণ। 6.5 বছরের আদিনা মসজিদকে মন্দির দাবি হিন্দুত্ববাদী সংগঠনের। এবার বিস্তারিত। বিধ্বংসী খাইবার শেখান ইরানের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভয়ে দৌড়ের মার্কিন সেনারা। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিস্ফোরক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান 5 মাসের সংঘাতে ইরানের অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠেছে খাইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মধ্যপ্রাচ্যে একের পর এক তেহরানের সফল আঘাত হানার পেছনে রয়েছে এই বিধ্বংসী মিসাইলের অবদান। আর এইভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অত্যাধুনিক মিসাইল বিধ্বংসী প্রমাণিত হলো, তাই উঠে এসেছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে, যা মার্কিন সেনাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। সলিড ফুয়েল প্রযুক্তি। এই ক্ষেপণাস্ত্রটি সলিড ফুয়েল চালিত হওয়ায় আগে থেকে প্রস্তুত করে রাখা যায় এবং দ্রুত ট্রাকে লোড করে উৎক্ষেপণ করা সম্ভব। পুরনো লিকুইড ফুয়েল মিসাইলের মতো দীর্ঘক্ষণ জ্বালানি দেওয়ার প্রয়োজন হয় না, ফলে উৎক্ষেপণের আগেই মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হওয়ার ঝুঁকিও কম। গতিপথ পরিবর্তনের ক্ষমতা। খাইবার সেখানের কিছু ভার্সনে ওয়ারহেডের ছোট ইঞ্জিন শেষ পর্যায়ে গতিপথ পরিবর্তন করতে পারে। এটি প্রতি ঘন্টায় প্রায় 9600 কিলোমিটার বেগে লক্ষ্যের দিকে এগোয়, যা বিশ্বসেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম। মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন, ইরান বিভিন্ন উড়ান পথ, গতিবেগ ও কৌশল ব্যবহার করে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করছে। কম খরচ, বেশি কার্যকারিতা। খাইবার সেখানে সবচেয়ে বড় শক্তি হলো এর কম উৎপাদন খরচ। অন্যদিকে এটি ধ্বংস করতে ব্যবহৃত মার্কিন ও ইসরায়েলি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের প্রতিটি দাম 20 থেকে 150 লাখ ডলার পর্যন্ত। এই খরচের অসমতা ইরানের জন্য অর্থনৈতিকভাবে টেকসই, অন্যদিকে যুক্তরাষ্ট্রকে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলেছে। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে ইরান ক্রমাগত খাইবার শেখান মিসাইল ব্যবহার করে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে। সম্প্রতি জর্ডানের মুয়াফারক সালতি বিমান ঘাঁটিতে হামলায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল, যেখানে 3 মার্কিন সেনা নিহত হয়েছেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরান শুধু খাইবার শেখানি নয়, একই সঙ্গে উচ্চ গতির ড্রোন ও পুরনো মিসাইল ব্যবহার করে বহু স্তরীয় হামলা চালাচ্ছে, যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে সক্ষম। ইরানের মিসাইল বিশেষজ্ঞরা প্রতিটি যুদ্ধ থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে খাইবার শেখানের কার্যকারিতা ক্রমাগত উন্নত করেছেন। মিসাইল বিশেষজ্ঞ ফাবিয়ান হিঞ্জের মতে, প্রতিটি যুদ্ধ ব্যবহার কিছু তথ্য দেয়, যা ইরানের জন্য অত্যন্ত কার্যকর। সাবেক সেন্টকম কমান্ডার জেনারেল জোসেফ ভোটেল বলেছেন, ইরান খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে, তারা শিখছে এবং আমাদের ছাড়িয়ে যাওয়ার উপায় খুঁজছে। 2022 সালে আইআরজিসির সমর ভান্ডারে যুক্ত হওয়া এই মিসাইলের পাল্লা প্রায় 1450 কিলোমিটার, যা পুরো মধ্যপ্রাচ্য, রাশিয়ার কিছু অংশ এবং তুরস্ককে সহজেই লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, খাইবার শেখান ইরানের অন্যতম প্রধান অস্ত্রে পরিণত হয়েছে। যুদ্ধ শুরুর আগে ইরানের কাছে প্রায় 2500টি খাইবার শেখান ও অন্যান্য মাঝারি পাল্লার মিসাইল ছিল বলে অনুমান করা হচ্ছে। 48 ঘন্টায় বাব আল মানদেব প্রণালীতে সৌদির 3টি তেল ট্যাঙ্কারে হুথিদের হামলা। ইয়েমেনের হুথিদের সংগঠন আনসারুল্লাহ সূত্র দাবি করেছে, গত 48 ঘন্টায় বাব আল মানদেব প্রণালীতে 3টি সৌদি তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গত সোমবার থেকে কার্যকর হওয়া সামুদ্রিক অবরোধের কারণে সৌদি সংশ্লিষ্ট অন্তত 16টি জাহাজ প্রণালী অতিক্রম না করে ফিরে গেছে এবং এরপর থেকে কোনো সৌদি তেলবাহী ট্যাঙ্কারই ওই কৌশলগত জলপথ পার হতে পারেনি। সূত্রটির ভাষ্য, সৌদি জাহাজের উপর নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে এবং কোনো জাহাজকে পার হতে দেওয়া হবে না। এদিকে আনসারুল্লাহর সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেছেন, আল জাউফ প্রদেশের আকাশে অভিযানে থাকা সৌদির একটি তুরস্কে তৈরি বাইরাক্তার আকিনজি সশস্ত্র নজরদারি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে।
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, শব্দোষ ইসরায়েলের। কংগ্রেসম্যান থমাস মাসি ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিক উভয় দিক থেকে উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান। তার দাবি, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের কারণেই দেশের প্রতিরক্ষা সক্ষমতা, অর্থনীতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব পড়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। তিনি অভিযোগ করেন, এই সংঘাতের ফলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার সক্ষমতা কমেছে, জ্বালানির মজুত হ্রাস পেয়েছে, সামরিক সদস্যের প্রাণহানি ঘটেছে, ভোক্তা পণ্যের দাম বেড়েছে এবং জাতীয় ঋণের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে। মাসির ভাষ্য, এই প্রশাসন আমাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ করেছে, তেলের মজুত কমিয়েছে, আমাদের নারী ও পুরুষ সেনাদের মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে, ভোক্তা পণ্যের দাম বাড়িয়েছে, ঋণ বাড়িয়েছে এবং দেশের অভ্যন্তরীণ চাহিদাগুলো উপেক্ষা করেছে। সবাই ইসরায়েলের জন্য, সব দোষ ওদের। রিপাবলিকান এই আইন প্রণেতার মন্তব্যকে ট্রাম্প প্রশাসনের ইরান নীতির বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা হিসেবে দেখা হচ্ছে। এর আগেও বিদেশি সামরিক হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যয় নিয়ে তিনি একাধিকবার আপত্তি জানিয়েছেন। তবে মাসির এইসব অভিযোগের বিষয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় নিজের অপ্রত্যাশিত, হঠাৎ ও কঠোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে গর্ব করেন। তিনি এই ক্ষমতাকে রাজনৈতিক কৌশল হিসেবে তুলে ধরেছেন। তার হঠাৎ ও কঠোর পদক্ষেপ নেওয়ার মানসিকতা শত্রু ও মিত্র উভয় পক্ষকে হতচকিত করে। তিনি ইরানের সঙ্গে চলমান সংঘাত এখন তার প্রশাসনের জন্য বড় ধরনের রাজনৈতিক ও কৌশলগত সংকটে পরিণত হয়েছে। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতি বদলে গেছে। এখন মনে হচ্ছে তিনি এমন একটি যুদ্ধে আটকে গেছেন যেখান থেকে বের হওয়ার পথ তিনি খুঁজে পাচ্ছেন না। তিনি তার ক্ষমতার এমন সীমাবদ্ধতা আবিষ্কার করেছেন যা তিনি 28 ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ যুদ্ধ অভিযান শুরু করার সময় কল্পনাও করতে পারেননি। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং দেশটির সরকার পরিবর্তনের লক্ষ্য নিয়ে ট্রাম্প বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছিলেন। তবে 5 মাস পরও তার ঘোষিত লক্ষ্যগুলো প্রায় পূরণ হয়নি। ব্যাপক সামরিক শক্তি প্রয়োগ করেও ইরানকে কাঙ্ক্ষিতভাবে নিয়ন্ত্রণে আনতে পারেননি তিনি। ফলে নতুন করে বড় ধরনের সামরিক অভিযানে যাওয়ার বিষয়ে ট্রাম্প এখনো দ্বিধায় রয়েছেন। যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র, আর হরমুজ প্রণালী সহ গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘদিনের হামলা ও পাল্টা হামলার কারণে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার মজুত কমে গেছে। ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরেও যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। একদিকে প্রেসিডেন্ট ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার কথা বলছেন, অন্যদিকে তার রাজনৈতিক মিত্রদের একটি অংশ দ্রুত সংঘাত শেষ করার পক্ষে অবস্থান নিয়েছে। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সরকারি যুদ্ধাহত ও নিহতের হিসাব থেকে 4 মার্কিন সেনার নাম সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস। পরে তাদের নাম নতুন একটি পৃথক শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এপির প্রতিবেদনে বলা হয়, সংঘাতে হতাহতদের তথ্য সংরক্ষণের জন্য মার্কিন সামরিক বাহিনীর প্রধান ডেটাবেস ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালাইসিস সিস্টেম গত সপ্তাহে নিহত ওই 4 সেনাদের পাশাপাশি আহত বহু সেনার তথ্য মূল তালিকা থেকে বাদ দেওয়া হয়। পরবর্তীতে এসব তথ্য ওভারসিজ অপারেশনস নামে নতুন একটি শিরোনামের অধীনে প্রকাশ করা হয়েছে। সেখানে নিহত 4 সেনার নামের পাশাপাশি 207 জন আহত সেনাদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে তালিকাভুক্ত প্রত্যেকের আঘাত সরাসরি ইরান যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট কিনা তা এখনো স্পষ্ট নয়। এই বিষয়ে বৃহস্পতিবার পেন্টাগনের প্রেস সেক্রেটারি জোয়েল ভালদেজ বলেছেন, প্রকাশিত হতাহতের সংখ্যায় যে পরিবর্তন দেখা গেছে তা কিছু অস্বাভাবিকতা এবং সাময়িক তথ্যগত বিঘ্নের কারণে হয়েছে। তিনি জানান, এসব সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে হতাহতের তথ্য উপস্থাপনের এই পরিবর্তন এমন এক সময় এলো যখন যুদ্ধ সংক্রান্ত তথ্য প্রকাশে পেন্টাগনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এপির প্রতিবেদনে বলা হয়, সংঘাত নতুন করে শুরু হওয়ার পর সামরিক কর্তৃপক্ষ যুদ্ধের কৌশল ও হতাহতের তথ্য দিয়ে আগের তুলনায় অনেক কম তথ্য প্রকাশ করেছে। আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী এখন সাবেক সেনাপ্রধান আইজেনকোট। ইসরায়েলে আসন্ন সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটের মাঠে উঠে এসেছেন দেশটির সাবেক সেনাপ্রধান
আগামী 27 অক্টোবর দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ইসরায়েলের রাজনীতির এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে গাদি আইজেনকোটের উত্থান ঘটেছে। 2025 সালে ইয়াশার নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন তিনি। 2023 সালের 7 অক্টোবর গাজা থেকে হামাসের হামলার পর শুরু হওয়া সংঘাত মোকাবেলায় নেতানিয়াহু কতটা সফল বা ব্যর্থ হয়েছেন এবারে নির্বাচনে ভোটাররা তা গুরুত্বের সঙ্গে বিচার করবেন বলে মনে করা হচ্ছে। সম্প্রতি স্থানীয় সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 এর এক জনমত জরিপে দেখা যায় ইসরায়েলের 120 আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর দল লিকুদ পার্টিকে সামান্য ব্যবধানে পিছিয়ে ফেলেছে। জরিপের পূর্বাভাস অনুযায়ী ইয়াশার পেতে পারে 23টি আসন এবং লিকুদ পেতে পারে 22টি আসন। একই জরিপে 43% উত্তরদাতা 66 বছর বয়সী গাদি আইজেনকোটকে প্রধানমন্ত্রী পদের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী হিসেবে মত দিয়েছেন। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে উপযুক্ত মনে করেন 34% উত্তরদাতা। অবশ্য গাদি আইজেনকোট তীব্র ফিলিস্তিন বিরোধী ও উগ্রবাদী মনোভাব পোষণ করেন। হামাসের হামলার পর ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে সরাসরি অপ্রাসঙ্গিক বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি। লেবাননে ইসরায়েলের কঠোর সামরিক কৌশলের অন্যতম প্রধান প্রবর্তক তিনি। শত্রুপক্ষের যে কোনো হামলার জবাবে বহুগুণ বেশি শক্তিশালী সামরিক শক্তি প্রয়োগের নীতিতে বিশ্বাস করেন এই সাবেক সেনাপ্রধান। ককরোচদের বিজয় মোদির জন্য আসন্ন বিপদের ইঙ্গিত। দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার 12 বছরের শাসনকালে সবচেয়ে বড় গণবিক্ষোভের মুখে পড়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ করতে বাধ্য হয়েছেন। বিশ্লেষকদের মতে এটি এমন এক সরকারের জন্য বড় ধাক্কা যারা দীর্ঘদিন ধরে শক্তিশালী রাজনৈতিক নিয়ন্ত্রণ ও বিরোধিতাহীন শাসনের ভাবমূর্তি ধরে রেখেছিল। দিল্লিতে ককরোচ জনতা পার্টি নেতৃত্বাধীন জেনজিদের আন্দোলন ভারত জুড়ে ছড়িয়ে পড়ে। মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনের সূত্রপাত হয়। প্রশ্নপত্র ফাঁসের কারণে প্রায় 20 লাখ শিক্ষার্থীকে আবার পরীক্ষা দিতে বাধ্য করা হয়। এরপর আত্মহত্যা করে একাধিক শিক্ষার্থী। আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করা। যদিও দেশটির প্রধানমন্ত্রী মোদী প্রথম দিকে আন্দোলনকারীদের দাবি সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি। শুক্রবার রাতে এক ইনস্টাগ্রাম ভিডিওতে তিনি তরুণদের উদ্দেশ্যে কথা বলেন এবং তাদের গঠনমূলক পরামর্শের জন্য ধন্যবাদ জানান। তবে আন্দোলনকারীরা একে ব্যঙ্গ করে আরও প্রতিবাদী প্রচারণা চালায়। পরদিন শনিবার দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। বিজেপি শাসিত রাজ্যগুলোতেও আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে তরুণদের ব্যাপক সক্রিয়তা সরকারের প্রচলিত প্রচারণা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। 650 বছরের আদিনা মসজিদকে মন্দির দাবি হিন্দুত্ববাদী সংগঠনের। ভারতে বাবরি মসজিদ রাম মন্দির ইস্যুর পর আবারও একটি ঐতিহাসিক ধর্মীয় স্থাপনাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলায় প্রায় 650 বছরের পুরনো ঐতিহাসিক আদিনা মসজিদের পাশে শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা দিয়েছে কট্টর হিন্দুত্ববাদী একটি সংগঠন। বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক ও ধর্মীয় বিতর্ক। মূলত 1373 সালে সুলতান সিকান্দার শাহ নির্মিত আদিনা মসজিদকে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ বা এএসআই মধ্যযুগে সমগ্র ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় মসজিদ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে বিজেপি ও কয়েকটি হিন্দু সংগঠনের দাবি প্রাচীন আদিনাথ মন্দির ভেঙে নির্মাণ করা হয়েছিল এই মসজিদ। তাদের দাবি মসজিদের স্থাপত্যে হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় নিদর্শন রয়েছে। এসব দাবির বিষয়ে এএসআই এর প্রতিবেদন চেয়ে কলকাতা হাইকোর্টে যাওয়ার ঘোষণাও দিয়েছে সংগঠনটি। মন্দির পুনরুদ্ধারের দাবিকে সামনে রেখে পশ্চিমবঙ্গের তারকেশ্বর থেকে প্রায় 289 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আদিনায় নেওয়া হচ্ছে 3.6 ফুট উঁচু প্রায় 1.5 টন ওজনের একটি শিবলিঙ্গ। যাত্রাপথ জুড়ে কড়া নিরাপত্তায় এগোচ্ছে শোভাযাত্রা। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিধ্বংসী খাইবার শেখান, ইরানের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভয়ে দৌড়ের উপর মার্কিন সেনারা। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিস্ফোরক রিপোর্ট। 48 ঘন্টায় বাব আল মানদেব প্রণালীতে সৌদি 3টি তেল ট্যাঙ্কারে হুথিদের হামলা। ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের, কংগ্রেসম্যান থমাস মেসি। সবচেয়ে শক্তিশালী সমরাস্ত্র নিয়েও ইরান যুদ্ধের ফাঁদে আটকা ট্রাম্প, নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ। ইরান যুদ্ধের সরকারি হতাহতের তালিকা থেকে নিহত 4 মার্কিন সেনার নাম বাদ দিল পেন্টাগন। আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী এখন সাবেক সেনাপ্রধান আইজেনকোট। ককরোচদের বিজয় মোদির জন্য আসন্ন বিপদের ইঙ্গিত, দ্য গার্ডিয়ানের বিস্ফোরণ। 6.5 বছরের আদিনা মসজিদকে মন্দির দাবি হিন্দুত্ববাদী সংগঠনের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।